এইটা শ্রাবণের প্রথম সোমবারের সেকেন্ড পার্টটা। তো আমার পুজো দেওয়া, নিত্য পুজো দেওয়া, প্রত্যেকটা পুজো দেওয়া হলো ভগবানকে একটা ধন্যবাদ দেওয়ার মাধ্যম। আমার এত ভালো লাগে পুজো করতে, আর ভীষণ বল না ছোটোবেলা থেকে কারো থেকে শেখা বা কাউকে দেখে শেখা। আমি কারো থেকে শিখিনি, কিন্তু আমি দেখে শিখেছি। আমার মাকে দেখেছি সমস্ত পুজো করতো, আর এখনও করে আমার মা। আর আমার পিসিমণিকেও দেখেছি, আর পিসিমণি এখন নেই, আর গত হয়ে গেছে, কিন্তু পিসিমণিকেও দেখেছি এত নিষ্ঠা করে পূজা করতো, এত এত পূজার প্রতি একটা ভক্তি, যে ছোটোবেলা থেকে দেখে অনেক কিছু শেখা যায়। সে হয়তো নিয়মগুলো দেখেছি চোখে, বা ওখান থেকে কিছুটা রপ্ত করেছি, নিজের মতো করে কিছুটা করি। কিন্তু ওই যে বাড়ির মধ্যে মাকে, পিসিমণিকে, এদেরকে দেখে বড় হওয়া, এদের যে পুজোর প্রতি একটা যে ভালো লাগা, ভালোবাসা, একটা ভক্তি, সেটা আমি দেখে বড় হয়েছি বরাবরের মতো। সে আমার বুঝ হয়েছে তখন থেকে আমি দেখছি। আমার মাকে আমি এখনও দেখি এত সুন্দর করে পুজো করে। তো বলতে পারো মার থেকে, পিসিমণির থেকে এগুলো শেখা আমার, আর ওদেরকে দেখে শেখা। আর আমি শিব চতুর্দশী, তারপর শিবের যে পুজোগুলো, সেগুলো আমার মনে পড়ে। আমি তখন ক্লাস 7 কি 8 তখন থেকে করছি। আর এরও ছোটোবেলা থেকে মা পিসিমণিরা যখন পুজো করতো, ওদের পেছন 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 সমস্ত কাজে হাত লাগাতাম, ওদের সঙ্গে সঙ্গে থাকতাম, কিভাবে কি করছে দেখতাম। এগুলো আমার ভীষণ ভালো লাগতো। আর বিয়ের পরে আমার একটা উপরে পাওনা, যে ও পুজো করতে ভালোবাসে, কিন্তু সেরকমভাবে আগে কখনো করেনি। এখন আমার সঙ্গে সমস্ত শ্রাবণে যে কটা সোমবার হয় বা শিব চতুর্দশী, ওই পুজোগুলো এখনও আমার সঙ্গে সঙ্গে করে। তো ও ভীষণ ভালোবাসত পুজো করতে, কিন্তু সেরকমভাবে কখনো করে ওঠেনি, এখন করে। দুজনে মিলে ঠাকুরের অভিষেক করে নিয়েছে। তা এখন ঠাকুরকে সাজানোর পালা, সিংহার করার পালা। তা এখন কালকে রাতে যে আকন্দ ফুলের মালাগুলো গেঁথে রেখেছিলাম, সেটা ঠাকুরকে পরাচ্ছি। তো এখন আমি ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে। তারপর আমি ঠাকুরকে দেব ধুত্র ফুল, তারপর ধুত্র ফুলের কাটা ফলটা। তো যেগুলো যেগুলো শিব ঠাকুরের পছন্দ, মোটামুটি সব কিছু আমি চেষ্টা করেছি জোগাড় করতে। তাগুলো একটা একটা করে এখন ঠাকুরকে আমি নিবেদন করব। তো এখানে আছে 7টা বেলপাতা, সেগুলোর মধ্যে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি। বেলপাতাটাকে আমি অর্পণ করলাম। আমি যতটা জানি, যতটা শুনেছি, যে শিব ঠাকুরকে একটা বেলপাতা দিলেই শিব ঠাকুর সন্তুষ্ট। আর ধুত্রা ফুলের কাটা ফল, সেইটা দিলেই নাকি শিব ঠাকুর সন্তুষ্ট, আর একটা আকন্দ ফুল। তো আমি সব কিছুই জোগাড় করতে পেরেছি। এগুলো করে যে কী শান্তি পাই, কী আনন্দ হয়। তো নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের বাকি পার্টটা আমি দেখাবো। এটা এখানেই শেষ করছি।